হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হলো আমার মুম্বাই সিরিজের পার্ট 2। মুম্বাই আসবার ফিল্ম স্টারের বাড়ি দেখবো না তা কি হয়? তো প্রথমেই চলে এসেছি আমরা সালমান খানের বাড়ি দেখতে। সালমান খান কিন্তু ওই পর্দা টানানো একতলার ঘরটাতেই থাকে। আর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নাম তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু সিকিউরিটি রিজনসের জন্য আমাদের ইচ্ছে থাকলেও আমরা সামনে থেকে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, দূর থেকে ভিডিও করার পরে চলে গেলাম ঈশা আম্বানির বাড়ি দেখতে। ভাই রে ভাই, এত বড় বাড়ি! তোমরা যদি একটু ভালো করে দেখো, তার দেয়ালে টাঙানো ছবিটাও হালকা হালকা দেখতে পাবে। আচ্ছা, এত বড় বাড়িতে ওরা কি একে অপরকে ডাকার জন্য ফোন বা মাইক্রোফোনের ইউজ করে? কি জানি, খুঁজেও পায় কি করে যে কে কোন ঘরের আছে। যাই হোক, ঈশা আম্বানির বাড়ি দেখার পর আমরা চলে গেলাম শাহরুখ খানের বাড়ি দেখতে। কিন্তু সত্যি কথা বলতে, ওই 2 দিনে আমরা মিনিমাম 5 বার শাহরুখ খানের মান্নাতের বাইরে দাঁড়িয়ে হা করে তাকিয়েছিলাম একবার যদি তাকে দেখা যায়। কিন্তু তাকে দেখা এত সহজ না। সে বছরে 2 বারই আসে। একবার হলো তার জন্মদিনের দিন, আর একবার হলো ঈদের সময়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, শাহরুখ খানকে তো দেখিনি, কিন্তু একটা জিনিস দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। হঠাৎ দেখি দরজা খুলে এলো, আর বেরিয়ে এলো একটা দারুণ দেখতে গোল্ডেন রিট্রিভার। শাহরুখ খানের গোল্ডেন রিট্রিভার। প্লিজ না গ্রেস কি একটা নাম বলল, সত্যিও বলল কি না সেটাও জানি না, বা দেখে খুশি হচ্ছিলাম। আমি অবশ্য কুকুর ছুঁতে পারি না, আমার ভয় লাগে, কিন্তু ও ছুঁয়েছে। আমরা কী ভেবে মজা পাচ্ছিলাম জানেন? মজা পাচ্ছিলাম এই ভেবে যে শাহরুখ খানকে না দেখতে পারি, ওর ফ্যামিলি মেম্বার্সরা একবার হলেও তো ওকে ছুঁয়েছে, আর আমরা তাকেই ছুঁয়েছি। তারপর শাহরুখ খানের বাড়ি দেখে আমরা ডাইরেক্ট চলে গেলাম জলসা। তো সকালেই খবর নিয়ে এসেছিলাম যে প্রত্যেক রবিবার 4:30টার সময় বিগ বি ফ্যান্সদের সাথে দেখা করে। যেখানেই শপিং করতে যাই 4:30টার আগে কিন্তু জলসার বাইরে আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আর ওই যে দূরে লোকটাকে দেখছো, সে উঠে এক গাদা হাতে সোনা দানা পরে ছবি নিচ্ছিল। যদিও পরে আমরা ইনস্টাগ্রামে দেখবার চেষ্টা করেছিলাম, আমাদের আর ভিড়ের মধ্যে দেখা যায়নি। হঠাৎ আস্তে করে দরজা খুললো, খোলার পর বেরিয়ে এলো বিগ বি। আর বিগ বিকে দেখা মাত্রই ডান দিক বাঁ দিক চারিদিক থেকে ধাক্কাধাক্কি, একেবারে মনে হলো ভূমিকম্প এসে পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একবার হরিজন্টাল একবার ভার্টিক্যাল ফোনটা ধরে কোনো মতে একটা ভিডিও করার চেষ্টা করলাম, আর প্রচুর এক্সাইটেড লাগছিল। একদম একটা সাদামাটা লোক, কোনো সাজগোজ নেই, সিম্পলি খালি পায়ে উঠে সবার সাথে হাই বাই করার পর পাক্কা 2 মিনিট পর তিনি নেমে চলে গেলেন। কিন্তু জনতা একবারে মন ভরে না, তখনও ওয়েট করে যাচ্ছে আবার হয়তো দেখা যাবে, আর নানা রকম স্লোগানস দিয়ে যাচ্ছিল। ও বাই দ্য ওয়ে, আমি তো ভুলেই গেছি, আমি কিন্তু মাধবানকেও দেখেছি। আমরা রাস্তা ক্রস করছিলাম আর সে তার রেঞ্জ রোভারে যাচ্ছিল। অবভিয়াসলি চলতি গাড়ি ছিল, আমি ছবি তুলতে পারিনি, বাট হ্যাঁ আমি দেখেছি। আর কি করলাম আমরা মুম্বাইয়ে? সেলিব্রিটিসদের বাড়ি ঘোরা ছাড়া আমরা প্রচুর রেস্টুরেন্টস গেছি, যেমন হাকাসান, ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ রেস্টুরেন্টস ইন মুম্বাই, শিল্পা শেট্টির রেস্টুরেন্ট, এবং কি অলিভ বার অ্যান্ড কিচেনেও। হ্যাঁ, অবশ্য সব জায়গায় ছবি তোলা হয়নি, ভিডিও করা হয়নি, কেউ করছিল না আসলে। এই রেস্টুরেন্টসগুলো কেন ফেমাস তোমরা চাইলে কিন্তু নেটে দেখেই নিতে পারো। আমরা আর কোথায় কোথায় নতুন নতুন যাচ্ছি জানতে হলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।